আমার জন্য সবসময় শুষ্ক থাকে, পিচ্ছিল কিছুই যায় না, ইভেন ফোর প্লে করলেও না। তাহলে কি আমার এভলিউশন হয় না, বেবি হবে না? আপনার জন্য যদি সবসময় শুষ্ক থাকে, এমনকি ফোর প্লেতে কোনো পরিবর্তন না আসে, তাহলে সেটা কি বন্ধ্যত্বের লক্ষণ? শুষ্কতা মানে বন্ধ্যত্ব না, কিন্তু অবহেলা বিপজ্জনক হতে পারে। নারীদের এক ভয়ঙ্কর অথচ কম আলোচিত সমস্যা যৌনি শুষ্কতা। অনেকেই লজ্জায় কাউকে বলেন না, আবার কেউ ভাবেন এটা নর্মাল। কিন্তু এই অবহেলা পরবর্তী হরমোনাল ইমব্যালেন্স, এভুলেশন বন্ধ হয়ে যাওয়া, এমনকি প্রেগন্যান্সির সমস্যার দিকে নিয়ে যেতে পারে। যোনি স্বাভাবিকভাবে একটি প্রাকৃতিক তরল নিঃসরণ করে, যেটা শুধুমাত্র শারীরিক সম্পর্কের সময় নয়, নৈন্দিক স্বাস্থ্যের জন্য জরুরি। কিন্তু যখনই এই নিঃসরণ বন্ধ হয়ে যায়, তখন দেখা যায় চুলকানি, জ্বালাপোড়া, শুষ্কতা এবং শারীরিক সম্পর্কের সময় ব্যথা। কেন হয় এই শুষ্কতা? ইস্ট্রোজেন হরমোনের ঘাটতি, পলিস্টিক ওভারি সিন্ড্রোম PCOS, অতিরিক্ত স্ট্রেস, কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া, মনোপাজের সময় কিংবা শিশু জন্মের পরের সময়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, অনেকেই মনে করেন যেহেতু পিচ্ছিলতা নেই মানে ওভুলেশন বন্ধ, তাই প্রেগন্যান্সি সম্ভব নয়। কিন্তু এটা পুরোপুরি সত্য নয়। শুষ্কতা মানে যে আপনি ইনফার্টাইল তা না। অনেক সময় শুষ্কতার পেছনে থাকে হরমোনাল সমস্যা, যেটা সঠিক ট্রিটমেন্ট ঠিক হয়ে যায়। আর ভুলটা হয় তখনই যখন মানুষ নিজে নিজে লুব্রিকেন্ট, অপ্রয়োজনীয় ঔষধ বা ঘরোয়া কিছু ব্যবহার করতে শুরু করে, যা আরও ক্ষতি করে। গাইনি ডাক্তাররা স্পষ্টভাবে বলেন, সঠিক হরমোনাল চেক আপ ছাড়া কোনো ঔষধ ব্যবহার করা খুবই বিপজ্জনক। শরীরে পানি কম থাকলে এমন হতে পারে, তাই পর্যাপ্ত পানি পান করুন। ফ্যাটযুক্ত খাবার খান, যেমন বাদাম, ডিম, গাজর, স্ট্রেস কমান, এভুলেশন ঠিক রাখতে এটা খুবই গুরুত্বপূর্ণ। অবসাদের ঔষধ বা জন্মনিয়ন্ত্রক বড়ি খেলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। যদি 2 থেকে 3 মাস ধরে একই সমস্যা হয়, তাহলে গাইনোলজিস্টে দেখান এবং প্রয়োজন হলে হরমোন পরীক্ষা করান, যেমন FSH, LH, স্ট্রং AMS। আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন? কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখুন। লজ্জার কিছুই নেই, সচেতনতা ছড়ান। আর এমন গাইডলাইন ফ্রেন্ডলি হেলথ টিপস পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে জানবো PCOS মেয়েদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর 3টি গোপন লক্ষণ, যা না জানলে সন্তান ধারণ কঠিন হয়ে পড়তে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।